আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, এই রাতের বেলায় আমার বন্ধুকে নিয়ে যাও মক্কা শরীফের হাতিমের মধ্যে, যেটা পবিত্র স্থান। যারা গেছেন সেখানে মক্কার বাইতুল্লাহর পাশে হাতিম, সেখানে 2 রাকাত নামাজ আদায় করতে হয় সমস্ত হাজিরা। ওই হাতিমের মধ্যে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়াইলেন, আর পাশে ছিল জমজমের পানি। ওই পানি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সিনা মুবারককে তিনি পবিত্র করেছেন। এইভাবে 3 বার তাকে পবিত্র করা হচ্ছে। তার মধ্যে মেরাজ শরীফে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহর সান্নিধ্যে নেওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে জিন্দা করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ওই দিনের জন্য, ওই রাতের জন্য সমস্ত নবীদেরকে প্রথম আসমান থেকে 7ম আসমান পর্যন্ত সমস্ত নবীদেরকে স্বাগত জানানোর জন্য সেখানে জিন্দা করে দিলে। কি আসতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না আল্লাহর আরশে আজিমে যাওয়া। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই সম্ভব হয়েছে, আর সেটা আল্লাহ তাআলা নিজে তার উপর রহমত করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবীকে আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই কারণে আমার নবীকে আমি সরাসরি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি সরাসরি আমার নবীকে আর সাজিমে নিয়ে গেছি। এটা কোনো নবীর ভাগ্যে জুটে না এবং হবেও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমাকে জমজমের পানি দিয়ে সব ধৌত করে জিবরাইল আলাইহিস সালাম আমাকে পরিষ্কার করে পবিত্র করে আমার হার্টকে আরো শক্তিশালী করে দিলেন, আমার চোখের জ্যোতিকে আরো শক্তিশালী করে দিলেন। কারণ দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। কি বলেন, যায়? কখনো। আল্লাহ তাআলা সব কিছু জিবরাইলের মারফতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু ঠিক করে দিলেন। প্রথম আসমানে উঠলেন, সেই পর্যন্ত ওঠার পরে আদমের সঙ্গে দেখা হয়ে গেলেন, আদমের সঙ্গে কথা হলো। প্রথম আসমানে যখন উভয়কে সালাম গ্রহণ করলেন, আদম আলাইহিস সালাম বললেন, ওগো আমার আদরের সন্তান, মহব্বতের সন্তান, আমার সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম সন্তান হলো তুমি। তোমার জন্য দোয়া করি। পৃথিবীর আগে তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু তুমি যাবে পৃথিবীর একেবারে লাস্ট। এইভাবে তাদের সাথে যখন মোলাকাত হলো, কথা হলো, আল্লাহর নবীর জন্য দোয়া করলেন। হযরত আদম আলাইহিস সালাম সেখান থেকে বিদায় দিলেন দ্বিতীয় আসমানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেখানে স্বাগত জানানোর জন্য দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেন আমার নবী ভয় না পায়,
প্রত্যেক আসমানে আমি নবীদেরকে দাঁড় করিয়ে দিয়েছি আমার রসুলকে স্বাগত জানানোর জন্য। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছে, কারণ ঈসা আলাইহিস সালামকে তার উম্মতেরা হত্যা করার জন্য যখন উদ্যুক্ত হলো, তখন আল্লাহ তাআলা তার কুদরতি সাহায্যে ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমি মুহাম্মাদের উম্মত হইতে চাই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারছি, খুশি না বেজার? খুশি। আরো জোরে কন্যা, খুশি না বেজার? অথচ উনি নবী, আবার তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাই সকল উম্মতের আগে বেহেশতে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন ঈসার সঙ্গে সাক্ষাৎ হলো, তৃতীয় আসমানে উঠলেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে উঠলেন, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে উঠলেন, সেখানে দেখলেন হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে। কুরআনে আল্লাহ পাক বলেছেন, সালামুন আলা মূসা ওয়া হারুন। কোরআন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি মূসা এবং হারুনের উপর আমার শান্তি, আমার শান্তি। সুবহানাল্লাহ। পঞ্চম আসমানে হযরত হারুনের সঙ্গে দেখা, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে মারহাবা, স্বাগতম। তবে আমি একটা দুঃখ করি, আমার উম্মতের আগে, আপনার উম্মতের আগে বেহেশতে যাবে। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরের সঙ্গে এইভাবে হেলান দিয়ে বসে বসে সমস্ত ছোট্ট ছোট্ট কচি কাজা যারা দুনিয়াতে ছোট্ট বয়সে মরে যায়, শিশু অবস্থায় মরে যায়, এদেরকে আল্লাহর নবী ইব্রাহিম এই তাসবিহটা তিনি শিক্ষা দিতেছে। সপ্তম আকাশে আল্লাহর নবী দেখলেন বাইতুল মামুর, ঠিক বাইতুল্লাহ শরীফ এখন বর্তমানে যেখানে আছে সৌদি আরব, ওই বাইতুল্লাহর উপরে সপ্তম আকাশে বাইতুল মামুর, সেটা হলো সমস্ত ফেরেশতাদের কিবলা। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুরে তারা তাওয়াফ করে চলে যায়, আর কিয়ামত পর্যন্ত তারা আর ফিরে আসবে না। সেখানে যাওয়ার পরে রফরফ নামে আর একটা বাহন আসলো। জিবরাইল বলল, এই পর্যন্ত আমার শেষ স্থান, এর উপরে উঠতে আমি পারবো না, আমার কোনো পারমিশন নাই, আমার কোনো অনুমতি নেই, সুতরাং এই পর্যন্ত আমার শেষ স্থান। আল্লাহর নবী বলল, ও জিবরাইল, তুমি আমাকে এই পর্যন্ত এনেছো, বাকি পথটাও আমাকে আল্লাহর সাহায্যে তিনি নিয়ে যাবে। অর্থাৎ রফরফ যে বাহনটা, এটাও একটা ফেরেশতা, কিন্তু তাকে বাহন করে পাঠানো হলো। তার বাহনটা এত দুরন্ত, তার চোখের পলকে ৭০,০০০ নূরের পর্দা তিনি সেখানে চলে গেলে। যাওয়ার পথে দেখলেন অনেক ঘটনা, তিনি দেখলেন, বিস্তারিত বলার সময় নেই।
তিনি যখন 70,000 পর্দা, নূরের পর্দা অতিক্রম করলেন, এক একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এইভাবে 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন, স্বয়ং আল্লাহর সঙ্গে তিনি সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহর নবী আত্তাহিয়াতু সূরাতে তিনি বসলেন, আল্লাহ নিজেও বসলেন। আল্লাহর রহস্য করে সেখানে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? আল্লাহর নবী আরশা আজিমে যাও উম্মতেরকে তিনি ভুলেন না। সমস্ত নবীরা ভুলে যায়, সমস্ত নেতারা ভুলে যায় তার কর্মীদের ব্যাপারে, সব কিছু ভুলে যায়, কিন্তু আল্লাহর নবী যেখানে যায় আরশা আজিম যাওয়ার পরেও উম্মতদেরকে তিনি ভুলে না। তিনি যখন বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার আর্থিক, আমার মানসিক সব পবিত্রতা, সব ইবাদত আমি আপনার সামনে আমি পেশ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলল, আমার পক্ষ থেকে সালাম এবং তোমার উম্মতের উপর আমার শান্তি। আমি তাদেরকেও নিয়ে গেলাম। সুবহান। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই কথাগুলির পরে সমস্ত ফেরেশতারা, আরশা আজিমের চতুর্পাশে যত ফেরেশতারা ছিল, কোটি কোটি ফেরেশতারা সবাই চিৎকার দিয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব কিছু সেখানে কথা হলো, অনেক কথা হলো, কোটি কোটি কথাকে আল্লাহ রসুলকে বলছে আপনি এটা গোপন রাখবেন, এটা বলা যাবে না। আর কিছু কথা বলছে আপনি প্রকাশ করবেন। আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নিয়ে আসলেন। আরো অনেক কথাবার্তা হলো। হযরত মূসার সঙ্গে আবার দেখা হয়ে গেল। মূসা বললেন, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কখনো আদায় করতে পারবে, আপনি যাই কমায় আসেন। এইভাবে 9 বার আল্লাহ, একবার দিদার হয় নাই। হাদিসে আল্লাহ রসুল ফরমান, আমার সঙ্গে 9 বার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। 5 নং 45 ওয়াক্ত কমাইয়া দেওয়া হলো। 9 বারের পরে মূসা বলল, আপনার উম্মতের এই 5 ওয়াক্ত পড়বে না। কথা ঠিক না বেঠিক? ফজরের নামাজ আজকে কয়জনে পড়ছে? হ্যাঁ, জিজ্ঞেস করলে এখন উত্তর জোরে 60-70 জন, 50 জন, আর সব ফজরের নামাজ ছাড়া। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত পড়বে না, আরো কমাইয়া আনেন। আল্লাহ আর নবী বললেন, আমার শরম লাগে, লজ্জা লাগে বারবার যাওয়া। আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, আপনার উম্মতদের সাথে আমি ওয়াদা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সহকারে এই কনকনে শীতের ভিতরে ওযু করে যারা মসজিদে আসিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এটা আমাদের জন্য আল্লাহ রাসূল হাদিয়া নিয়ে আসছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ আমাদের মধ্যে নাই। আমরা মুসলমান দাবি করি, শুধু অনেকে জুমার নামাজ পড়ে আর 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। কেউ ঈদের নামাজ পড়ে পুরা বছর বাদ। যেরকম নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, হাদিস শরীফে প্রমাণ করে হুজুরের বয়স ছিল 63 বছর।
আরো 27 বছর একটা রাত্রিতে গুজারি গেছে। আসমানের যত তারকা, চন্দ্র, সূর্য, সময়, দুনিয়ার যেখানে যেটা ছিল সব কিছুকে আল্লাহ বললেন আজকের জন্য সব স্টপ, এক কদমও সামনে চলা যাবে না, কারণ আজকে আমার বন্ধুর বাড়িতে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসি পরের দিন ফজরের নামাজ মসজিদের নববীতে আদায় করলেন, সমস্ত সাহাবারা বসলেন, আবু জেহেল আসি বসলো, বলল, ও নবী, আপনি তো প্রত্যেক দিন নতুন নতুন খবর কন, আজকে কোনো নতুন কোনো খবর আছেন? আল্লাহর নবী হ্যাঁ বলল, হ্যাঁ চাচাজান আছে। সেটা হলো আমি এক রাত্রিতে 7 তবক আসমান সায়ার করেছি, 70,000 পর্দা অতিক্রম করেছি, আমি আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। সেখান থেকে আমি আবার আসি, দুনিয়াতে আগমন করলাম, আজকে আমি মসজিদের নববীতে আবার ফজরের নামাজ পড়াইলাম। যেরকম আবু জেহেল বলল, তোমার কি মাথা খারাপ? এবার তো তুমি পুরাই মাথা খারাপ হয়ে গেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম কিছু আবু জেহেল মার্কা এখনো আছে না নাই? কথা কয় না? খবরদার মুসলমান, কোন দিকে চলছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথাতে তিনি আশাহত হলেন, ব্যথা পেলেন। সাহাবারা বললেন, আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলে না। আবু জেহেলরা সমস্ত মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আবু বকরের বাড়িতে গেল। আবু বকর সেদিন ফজরে উপস্থিত ছিলেন না। আবু বকরের বাড়ি চলে গেল। সবাই যাওয়ার পরে আবু জেহেলরা বলল, ও আবু বকর, তুমি কি শুনছো নাকি তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পাগল হয়ে গেছে, সে এক রাতে আরশে আজিমে গেল, আল্লাহর সাথে দেখা করলো, তুমি কি বিশ্বাস করো? তোমার মতামত কি? আবু বকর বলল, তোমরা মুসল্লিরা এখানে সবাই আসো, আবু জেহেলও আছে, ও শুনো, আল্লাহর নবী তার মুখ থেকে, জবান থেকে কি কথা বলেছে? বলল, হ্যাঁ বলেছে। আল্লাহ হযরত আবু বকর বললেন, আমার নবী যদি বলিয়াই থাকে তাহলে আমিও বলতেছি আল্লাহর নবীর অবশ্যই দিদার সত্য হয়েছে। হযরত আবু বকরকে জিবরাইলের মারফতে তৎক্ষণাৎ আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আবু বকরের সঙ্গে নামের সঙ্গে যোগ করে দাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সর্বপ্রথম সার্টিফিকেট আমার আবু বকরে দান করলো। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজা? খবরদার মুসলমান, এখনো ঠিক হয়ে যা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।